এখন আমরা কিভাবে একটি নির্দিষ্ট দৃশ্যকে টেমপ্লেট হিসাবে সংরক্ষণ করতে পারি তা শিখব। এটি অটোড্রাফটের একটি দুর্দান্ত বৈশিষ্ট্য, কারণ আপনি নিজের উদ্বোধনী দৃশ্য তৈরি করতে পারেন এবং সেগুলি পুনরায় ব্যবহার করতে পারেন। বারবার বিভিন্ন গল্পের জন্য উদাহরণ পরিস্থিতি বিবেচনা করুন। যদি আপনার প্রতিটি গল্প সকালের বাজারের দৃশ্য দিয়ে শুরু হয়, তবে আপনি চরিত্র যুক্ত করুন, তাদের অ্যানিমেশন সেট করুন, ক্যামেরা সামঞ্জস্য করুন, পটভূমি সাজান এবং ক্রিয়াকলাপ যুক্ত করুন। যেমন মানুষ কথা বলছে, কেউ হাঁটছে, কেউ বসে আছে, দোকানের কার্যকলাপ চলছে। এটি আপনার নিয়মিত ওপেনিং শট হয়ে যায়। আপনার দৃশ্যটি প্রস্তুত হয়ে গেলে মেনুতে ক্লিক করুন, টেমপ্লেট হিসাবে সংরক্ষণ করুন নির্বাচন করুন। এটাকে একটা নাম দিন। উদাহরণস্বরূপ মর্নিং সব দৃশ্যের জন্য সংরক্ষণ করুন ক্লিক করুন। এখন আপনার পুরো দৃশ্যটি পুনরায় ব্যবহারযোগ্য টেমপ্লেট হিসাবে সংরক্ষণ করা হয়েছে। নতুন গল্পে আপনি যখন কোনো নতুন প্রকল্প শুরু করবেন, টেমপ্লেট বিভাগে যান। আপনি সকালের দোকানের দৃশ্য দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন এবং এটি যুক্ত করুন। আপনার পুরো উদ্বোধনী দৃশ্যটি অবিলম্বে যুক্ত হবে। স্ক্র্যাচ থেকে সবকিছু তৈরি করার দরকার নেই। এই ফিচারটি খুবই শক্তিশালী। সকালের দৃশ্য, সন্ধ্যার রাস্তার দৃশ্য, গ্রামের কূপের দৃশ্য, মন্দিরের দৃশ্য, পঞ্চায়েতের দৃশ্য, স্কুল সমাবেশের দৃশ্য, অফিস সেটআপ, পুনরাবৃত্তি, পরিবারের অভ্যন্তর। আপনার যদি জটিল ক্যামেরা মুভমেন্ট বা একাধিক ক্যারেক্টার অ্যানিমেশন থাকে, তবে এটি একবার সংরক্ষণ করুন, এটি চিরতরে পুনরায় ব্যবহার করুন। একটি বাস্তব প্রযোজনার উদাহরণ হিসাবে আপনি গ্রামের কূপে জল আনা, মন্দিরে যাওয়া লোকজন, বাজারের ভিড়ের ক্রিয়াকলাপ, বাস স্টপে অপেক্ষা করার দৃশ্য, হাসপাতালের ওয়েটিং রুমে একটি দৃশ্য তৈরি করতে পারেন। এই সবগুলো টেমপ্লেট হিসেবে সংরক্ষণ করুন। এখন আপনার পর্ব তৈরির সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।